পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে দ্বন্দ্ব হলো দুনিয়ার খোদাদ্রোহী নমরুদের সঙ্গে। নমরুদ রাজিত্ব হাতে পেল, দেশের জনগণকে ডেকে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব দেশের খোদার থেকে বড় খোদা। আমার মতো বড় খোদা, বড় প্রভু পৃথিবীতে আর কেউ নাই। ইব্রাহিম নবী বললেন, এ দেশের খোদা নমরুদ, সব দেশের মালিক যিনি তিনি হলেন আল্লাহ। আর নমরুদ সত্য বলেছে না ইব্রাহিম সত্য বলেছে? একটু কথা বলে, ইব্রাহিম সত্য বলেছে না নমরুদ সত্য বলেছে? ইব্রাহিম বললেন, সব দেশের মালিকানা পরিচালনা করেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। নমরুদ বলেন, সব দেশের খোদাদের থেকে বড় খোদা হলাম আমি, আনা রব্বুকুমুল আলা, সব রব সব প্রভুর থেকে আমি বড় খোদা, বড় প্রভু। আমার ভাইরা, দ্বন্দ্ব বেঁধে গেল দুইজনের সঙ্গে। ইব্রাহিম কলেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, নেই কোনো প্রভু, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর আমি ইব্রাহিম হলাম সেই আল্লাহর পাঠানো পয়গম্বর রসুল। আমি একজন মহামানব, আল্লাহর তরফ থেকে আমি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পয়গম্বর নবী হয়ে এসেছি। আমার নেতৃত্ব মানে আমার আদর্শ বাস্তবে রূপদান করো। মদ খাওয়া ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, গালিগালাজ করা ছেড়ে দাও। আল কেযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি একবার মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। দিনে একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান 5 পয়সার বিড়ির জন্য আমরা মিথ্যা কথা বলি। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা, বলে কেমন আছিস, বলে মোটামুটি চলছে। বলে তুই কেমন আছিস, বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে। বলে দে একটা বিড়ি দে, বলে খোদার কসম একটাও নেই। বলছে দেখি তোর পকেট। পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেখে মাল 4টে রয়েছে। কটা? 4টে বিড়ি রয়েছে পকেটে। বলে দিবি নে তো কসম খেলি কেন? বলে আমার বাড়ি যেতে এখন 5 ঘন্টা দেরি, 20-25 মিনিট অন্তরে একটা করে লাগে। তোর আবার একটা বিড়ি দিয়ে কার কাছে হাত পাতবো? তাই কসম খেয়েছিলাম যাতে তোর একটা দিতি না হয়। তো তুই পকেট চেক করবি, তাকে জানে পকেট চেক করবি। যদি জানতাম তাহলে আর কসম খেতাম না। 5 পয়সা বিড়ির জন্য আমরা কসম খাই, মিথ্যা বলি। আল্লাহ নবী বলছেন একটানা 40 দিন তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মেয়েদের মতো ফপিয়ে ফপিয়ে কেঁদে কেঁদে যদি কিছু চাই, আল্লাহ দেবে বলে মনে হয়? এই দেবে বলে মনে হয়? সুন্দর একটা কড়িয়ে প্লেট, দামি প্লেট কড়িয়ে তৈরি, তাতে যদি 20 টাকা দামের রসগোল্লা 5টা সাজিয়ে কোনো অতিথির কাছে আনেন, খুব ভালো করে শোনে, ছোট্ট কথা, সুন্দর দামি করিয়ে প্লেটে করে 20 টাকা দামের রসগোল্লা ময়রারে বলে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন। তলায় দিয়েছেন 3টে, তার উপরে দিয়েছেন 2টো, তার উপরে 1টা। তাহলে কটা হলো? তাও গোনেন না। তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা। মসজিদের মিনারের চূড়োর মতো এইরকম সাজিয়েছে। নতুন অতিথি, মনে করুন ছেলের বাপ এসেছে বউ মানিতে মেয়ের বাপের বাড়ি। নতুন বেইটাই বায়না দিয়ে স্পেশাল 20 টাকা দামের রসগোল্লা বানিয়ে নিয়েছে। আর মেয়েদের প্লেটে সাজিয়ে রাখতে বলেছিল, বেই আসলে হাত মুখ ধুয়ে প্রথম নাস্তা দেব, তারপরে পাশে বাড়ির পাশে মসজিদ, জুমার নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করব, বিকালবেলা মেয়ে সাজুগুজু করে শ্বশুরের সঙ্গে শ্বশুর বাড়ি যাবে। এখন যেই মিষ্টির প্লেটটা সালাম কালাম মুসাফা করে হাতে মুখে পানি দিয়ে বলছেন একটু নাস্তা করে নেন, একটু বাদেই মসজিদে আজান দেবে, জোহরের জামাতে নামাজ পড়বো, বাড়ির পাশে মসজিদ,
নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া ইনশাল্লাহ হবে। মেয়েরা রান্না বান্না প্রায় শেষ করে ফেলেছে। এখন প্লেটটা যেখানে রেখেছিল ওইখানে একটু আলগা রেখে দিয়েছিল। আর মুরগি ঘুরতে ঘুরতে কখন ওর প্রয়োজন হয়েছে একটু পাশা দিয়ে মাল ছেড়ে দিয়েছে। একবার বাতাসা মার্কা পাটালি, বাতাসার যেমন মেকার ওই রকম মেকার গোল মতো, আর টাকির ভাদলি পাটালির মতো কালার। খানিকটা পেছনের দিকে দরজা দিয়ে ছেড়ে দিয়েছে, রসগোল্লার রসে সেটা ডুবিয়ে রয়েছে চুপ করে। আর পাশেই ওই 20 টাকা দামের রসগোল্লা 6টা সাজানো। বাড়িওয়ালা তাড়াতাড়ি করে মিষ্টির প্লেট নিয়ে বেরিয়ে দিয়েছে, দিয়ে বলছেন খান। বেই বলছে আর কিছু খাই না খাই, এত বড় রসগোল্লা চোখেও দেখিনি, আজকের আর কিছু খাই না খাই, এই মিষ্টি অন্তত সব কটা খেয়ে সুন্নত নবী সুন্নত আদায় করবো, একটাও রাখবো না। তো কাছের কাছে প্লেটটা টেনে নিয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া টোয়া যা পড়ার পড়ে নিয়েছে, নিয়ে রসগোল্লায় হাত দিয়ে তুলে এবার গালে পুরবে। আর পুরোটা ঢোকবে কি না ঢুকবে চিন্তা করছে। এত বড় রসগোল্লা গালে যদি ফুল না ঢোকে তো রস গড়িয়ে আবার জামা কাপড়ে মাখবে। তো চিন্তা করছে হাফ কেটে নেব না পুরো গালে ঢুকবো, গাডারের মতো গাল কি অত লম্বা করতে পারবো? এই চিন্তা করতে দিয়ে নজর ঘুরিয়ে দেখে একটা বাতাসা ডুবে রয়েছে রসের তলায়, টাকির খেজুরের পাটালির মতো কালার। এখন ভালো করে খেয়াল করে দেখে এ তো বাতাসা না, এ তো আসলে পায়খানার মতো ভাব দেখছে। তো প্লেট ঠেলে দিয়েছে বাড়িওয়ালার কাছে, বলছে বেই কোন হারাম পয়সার মাল না, কি আপনার ডায়াবেটিস আছে নাকি? তাই খাবেন বলে টেনে নিয়ে আবার ডায়াবেটিসের কথা মনে পড়েছে তাই ঠেলে দিচ্ছে। বলছে ডায়াবেটিসও নাই, এমন রসগোল্লা নিজের চোখেও দেখি নাই, মনে করলাম নবীর সুন্নত আদায় করব, প্লেট পরিষ্কার করে খেয়ে নেব। বলে তাহলে ঠেলে দিলেন? বলে রসের তলায় কি ডুবে আছে দেখো। বাড়িওয়ালা একটু মাথা নিচু করে রুকুতে যাওয়া মতো করে তাকিয়ে দেখে মুরগির পায়খানা রসের তলায় বসে রয়েছে। বাড়িওয়ালা মনে মনে রাখ, বেই বাড়ি থাকতে আবার খোকার মারে ঘা কত ঢোল বাজিয়ে কষিয়ে দেব। বলে সেও তো এক সমস্যা, বেই বাড়ি যেয়ে তো গল্প করবে, বেই বউ মারে বউ পিটায়, আমার সামনে মেরেছে, ধৈর্য ধরে কি করবে চিন্তা করে পাচ্ছে না। বলে খোকার মার্কাস নিয়ে চিল্লা চিল্লি করে দরকার নাই, আমি নিজেই কাজটা কমপ্লিট করি। নিজের এই সাদত আঙ্গুলটা লম্বা করে পায়খানাটা প্লেটের রসের তলায় আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে পায়খানাটা মুছে পরিষ্কার করে তুলি দিয়ে বলছেন বেই বেয়াদবি নেবেন না, কিসে কি হয়ে গেল বুঝি না, এই নানা নোংরা ময়লা নাই আমি একেবারে ফুল পরিষ্কার করে দিয়েছি। যে লোকটা শৌখিন মানুষ ও লোকটা ওই প্লেটে পায়খানা নাই আঙুল দিয়ে মুছে দিয়ে দিয়েছে, আর ওই রসে রসগোল্লা বসে রয়েছে, আর রসে পায়খানা ডুবেছিল, ও রসগোল্লা কে খাবে? খাবে? ছেলের বাপ বলছে বেহাই পায়খানার নাই কোনো সন্দেহ নাই, কিন্তু যে রসে পায়খানাটা ডুবেছিল রস পর্যন্ত সব পায়খানার গন্ধে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর রসে রসগোল্লা বসেছিল, ও রসগোল্লা ওই প্লেটে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। হাজার চেষ্টা করলেও শৌখিন মানুষ ওই প্লেটের রসগোল্লা খাবে না, কারণ রসগোল্লা রসের সঙ্গে পায়খানা মিশানো, সেই রসই আবার রসগোল্লা বসানো। আল্লাহ বলে তোমার জবান প্লেটটাকে পরিষ্কার করো, জবান প্লেট নোংরা, আর ওই প্লেটে আমার নামের তাসবিহ পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত তাসবিহ পড়ো না কেন তোমার প্লেট নোংরা, বিড়ি খেয়েছো প্লেটে, মদ খেয়েছো প্লেটে, সুদের টাকা খেয়েছো প্লেটে, ওই প্লেট নামক জবানে এমন কোন নোংরা জিনিস নাই তুমি ব্যবহার করো নাই, আর ওই প্লেট দিয়ে আমার নামের জপ জিকির করবে। আমি আল্লাহ তোমার বেই যেমন পছন্দ করে নাই, তোমার প্লেটের খাবার নোংরা থাকার কারণে জবান প্লেট পরিষ্কার করো, তারপর আমি আল্লাহ আমার কাছে তওবা ও হুকুম তুলে ধরো,
অবশ্যই তোমার প্লেট যদি পরিষ্কার হয়, কম দামের জিনিস হলো আমি আল্লাহ গ্রহণ করতে আপত্তি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলছেন, আমার উম্মত মণ্ডলীরা, আমার সাহাবায়ে কেরামেরা, চারটি আমল যদি জীবনে পাকাপাকি করে নিতে পারো, খুব ভালো করে শুনবেন। আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা, নবী বলছেন চারটি আমল যদি জীবনে পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, ওই চারটি আমল তোমাদের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। যখন যেটা মনে করবে বাস্তবে সেটা রূপদান করতে পারবে। কোনদিন কারো কাছে সমস্যা জানাতে যেতে হবে না, কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। চারটি আমল তোমার সব সমস্যার সমাধান করে দিয়ে মরণের দিন পর্যন্ত মুখে হাসি ফুটিয়ে রাখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর গো আমল চারটি কি একটু বলুন। এই আমল চারটি করতে পারলে আল্লাহ রাজি করা যাবে, জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যাবে, কারো কাছে যে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। আমল চারটি আমরা শুনতে চাই। আল্লাহ নবী প্রথমে বললেন হিফজুল আমানাত, কোন ব্যক্তি তোমার কাছে যদি টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখে, যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে তুলে দেবে। পরের মাল যেন নিজের মাল মনে করে খরচ করবে না। সে আমারে দিয়েছে, আবার প্রমাণ চাইবে, প্রমাণ তো কেউ নাই, মাল আমার হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমানাতের খেয়ানত যেন জীবনে করবে না। পরের মাল যখন চাইবে তখন যদি দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারো, এক নম্বরে আমলটা তোমার পাকা হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমানাতের সংরক্ষণ করবে। কেউ কিছু রেখে দিলে সযত্নে গুছিয়ে রাখবে, যখন চাইবে সঙ্গে সঙ্গে তার মাল তার হাতে তুলে দিয়ে তার মুখে হাসি ফোটাবে। যদি তার মাল তার হাতে তুলে দিয়ে মুখে হাসি ফোটাতে পারো, আল্লাহ তোমার মুখে হাসি ফোটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, মা হিয়াল ইসনা ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের আমল কি একটু বলুন। নবী বললেন, এ সাহাবীরা, সিদকুল লিসান, জবান সংরক্ষণ করবে। জবানে যেন মিথ্যা কথা বলবে না, কোনদিন মিথ্যা কথার আশ্রয় যেন জবানে তুমি নেবে না। মিথ্যা কথা যেন বলবে না, কথা যখন বলবে সত্য কথা বলবে। কারণ মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। মৃত্যুকের কোনো দোয়া দাবি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হয় না। সাহাবীরা বললেন, মাহিয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর আমল কোনটা করতে হবে বলুন। নবী বললেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, তিন নম্বরের আমল হলো যখন কোনো খাবার খাবে, খাদ্য খাবে, একটু যাচাই করে খাবে খাবারটা হালাল না হারাম। গালে যখন কোনো খাবার তুলবে একটু যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে গালে দেবে। শস্য দানা পরিমাণ হারাম খাবার গালে দিয়ে যদি দাঁতের চাপন দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ কোনো ব্যক্তি চাখে, ছোট্ট মুসুরির দানার মতো কোন হারাম খাবার গালে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি আস্বাদ চাখে, টক তিতো মিষ্টি কি ঝাল, এই আস্বাদ যদি জিভ লাগিয়ে চেখে নেয়, একটানা 40 দিন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না।
এই জন্য খাবার যখন খাবে একটু যাচাই করে গালে দেবে খাবারটা হালাল না হারাম। বর্তমানে আমরা যা পাই তাই খাই, জীবনে যাচাই করার সময় আমরা কোনোদিন পাই না। ঠিক বললাম না ভুল বললাম? বর্তমানে অধিকাংশ বিয়ে বাড়ি এখন বিয়ের আগে হারাম লেনদেন হয়। ছেলের পক্ষ মেয়ের দিয়ে আসে আশীর্বাদের সময় পাঞ্চনি, হুগলি হাওড়া জেলায় বলে পাঞ্চনি, আমাদের দেশে বলে পাকা দেখা, হিন্দু নামতে বলে আশীর্বাদ। এই আশীর্বাদের দিন ছেলের পক্ষরা মেয়ের কপালে টিকুলি, হাতে আংটি, বিভিন্ন জিনিস ভরে দিয়ে আসে। পাকাপাকি করে আসলাম আংটি ভরে দিয়ে। আল্লামা হুজুরের লেখা কিতাব তরিকত দর্পণ তাসব তত্ত্ব আমি একটু আলগা করে দেখার অনুরোধ করব। হুজুর লিখেছেন বিয়ের আগে কোনো পক্ষ যদি কোনো পক্ষকে কোনো মালের লেনদেন করে, ওই বিয়েটা ফুরফুরা শরীফের পীর সাহেব, বাংলাদেশের যত বড় পীর, আরো দেশে যত জায়গায় যত বড় পীর, আলেম ওলামা, হাফেজ, কারি, মুফতি, যত নামি দামি আল্লাহওয়ালা ডেকে ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে পড়ান। বিয়ে শরীয়তে বৈধ হবে না। স্বামী স্ত্রী মেলামেশার কারণে যত সন্তান হবে, সন্তান হারামজাদা অবৈধ জারজ হবে। ও সন্তান আল্লাহওয়ালা কোনোদিন হবে না, হবে না, হবে না। তো আল্লামা হুজুর লিখেছেন তরিকত দর্পণ তাসব তত্ত্বের ভিতরে বিয়ের পরে শ্বশুর যদি তার জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব যদি জামাইকে উইল করে দেয়, জামাইকে যদি লিখে দেয়, শরীয়তে নেওয়া জায়েজ আছে। বিয়ের আগে কোনো মালের লেনদেন হলে শরীয়তে বিয়ে হলো না জায়েজ। শতকরা 95 থেকে 98% বিয়ে কিছু না কিছু লেনদেন বিয়ের আগে হয় না। শরীয়তের নিয়ম হলো বিয়ের পরে যদি জামাই শ্বশুরকে কিছু দেয়, শ্বশুর জামাইকে কিছু দেয়, এটা শরীয়তে নেওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ের আগে নয়। আর বিয়ের আগে লেনদেন হলে ওই বিয়ে বাড়িতে যদি মসজিদের ইমাম যেও খায়, মুয়াজ্জিন যেয়ে খায়, আমার মতো মৌলবি যেও যদি খায়, এ খাওয়াটা হারাম খাওয়া হবে। আর হারাম খেলে আল্লাহর দরবারে কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না। পাশের বাড়ির লোকের নেমন্তন্ন করে যাচ্ছে মেয়ের বাবা নেমন্তন্ন করে চলে যাচ্ছে বাড়ি। তার পাশের বাড়ির লোকের সঙ্গে সামনে যেয়ে দেখা, বলে চাচা কোথায় গিয়েছিলে? বলে বাবা খবর শোনো নাই, অমুক জায়গায় একটা মাস্টার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আগামী 3 দিন পরে বিয়ে। বলে গিয়েছিলে কোথায়? বলে অমুকের নেমন্তন্ন করতে। বলে তার পাশে আমার বাড়ি, ওই লোকটা তোমার বাড়ি নেমন্তন্ন খেতে যাবে, আর আমি চুপ করে বাড়ি বসে থাকবো, লজ্জায় আর রাস্তায় বেরোতে পারবো নাকি? লোকটা যখন বুঝলো আমার মেয়ের বিয়েতে লোকটা যেতে ইচ্ছুক, বলে বড় ব্যস্ত আছি, তাই তোমার বাড়ির বারান্দায় দেখলাম উকি মেরে কেউ নাই, তো মনে করলাম কালকে এসে নেমন্তন্ন করে যাব। বলে চাচা তুমি ব্যস্ত মানুষ, মেয়ের বিয়ে ছটফট করছো, আমার বাড়ি আর যেতে হবে না, রাস্তায় নেমন্তন্ন দিলেই আমি কবুল করে নিলাম। মানে হারাম খাওয়ার জন্য চাচারে ডেকে জিজ্ঞাসাবাদ করে রাস্তায় নেমন্তন্ন নেছে। এরম ঘটনা ঘটে না? কালকে আর আমার বাড়ি আসতে হবে না, তুমি ব্যস্ত মানুষ, 3 দিন বাকি বিয়ে, হাট বাজার করতে হবে, বিভিন্ন কেনাকাটা করতে হবে, কাল আর আসতে হবে না। চাচা রাস্তায় যখন দেখা হয়েছে আর আমার বারান্দার দিকে উকি মেরেছিলে, কাউরে পাওনি বলে আজকের আর বলতে পারোনি বাড়ি কাউরে, কালকে আর আসবা বলছো, আর আসতে হবে না। আমি আজকের এই রাস্তার উপরেই তোমার নেমন্তন্ন নিয়ে নিলাম। আর পাকা রাস্তায় কথা হচ্ছে মানে নেমন্তন্ন পাকা রাস্তার উপরে কথা হচ্ছে, নেমন্তন্ন পাকা। এই বেয়াদব ও বিয়ের বাড়ি উপজে নেমন্তন্ন নিচ্ছে হারাম খেতে যাবে বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা এরাম খাবার আমরা খাই না? আপনারা খান না মনে হয়, জানো না নাকি? একটা শেষবেলা বদনাম দেব, আপনারা জান না, কিন্তু আমাদের বসিরহাট এলাকায় উপজে নেমন্তন্ন নাই। অমুক যাবে তমুক যাবে, আর আমি যাবো না, তাহলে আমি তোমার আপনজন না? যদি নিমন্ত্রণ নাও করো তাও আমি যাব। আল্লাহু আকবার। নবী বলছেন ইফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে,
কোন হারাম দানা হারাম জিনিস খাচ্ছ মনে যদি ধারণা হয় উগরে ফেলে দিয়ে দেবে, উগরে বমি করে তুলে দিয়ে দেবে। ও খাবার যেন পেটে রাখবে না, মানে খাবার যত সবাই পেটে থাকবে আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী কবুল হবে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরের আমল কি একটু বলুন। যে 3টি বললেন আমরা বাস্তবে আমল করে চলার চেষ্টা করব আল্লাহরে আপন বানানোর জন্য। নবী বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় দিন শরীয়তের আইনকে বাস্তবে রূপদান করে, কানাল্লাহু লাহু, আল্লাহ তার অতি আপন হয়ে যায়। আল্লাহ বান্দার যখন আপন হয়ে যায় কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পয়গম্বর বলছেন পৃথিবীর সব সৃষ্টি ওই লোকটার তখন আপন হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার আপন হয়ে যায় দুনিয়ার সব সৃষ্টি তার আপন হয়ে যায়। যারে যা বলবে সঙ্গে সঙ্গে সেই হুকুম পালন করতে পৃথিবীর সব সৃষ্টি বাধ্য হবে। কিন্তু আমরা যদি আল্লাহর আপন হতে না পারি একটা মশাও পর্যন্ত আমাদের হুকুম শুনবে না। ঠিক বললাম না ভুল বললাম? মশার শক্তি ক্ষমতা আমাদের থেকে বেশি না কম? বেশি তো নাকি? ওজনে বেশি তো নাকি? আমাদের থেকে মশা ওজনে বেশি তো নাকি? শক্তি ক্ষমতা বেশি তো নাকি? আমাদের মশার জ্ঞান বেশি তো নাকি? এখন গোয়াল ঘরের পাশে যদি রাতের বেলা জায়গা করেন আর মশারে ডেকে যদি বলেন বাড়িতে আত্মীয় স্বজন লোক নিয়ে এসে শোয়ার জায়গা নেই, এই গোয়াল ঘরের পাশে এখানে শুচ্ছি, মশারিও নেই, খালি গায়ে শুচ্ছি গোয়াল ঘরের পাশে, একটা মশা যেন আমার কানের পাশে গুনগুন করবি না। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ জানিয়েছেন যত সৃষ্টি বানিয়েছি সব সৃষ্টির ভিতরে মানুষ সেরা, সে সেরা মানুষ আমি। এ শুচ্ছি গোয়াল ঘরের পাশে, একটা মশা যেন হেলিকপ্টারের মতো আওয়াজ আমার কানের পাশে ঘুম কামাই করে দিবি না। মশা শুনবে তো নাকি? একটু কথা বলেন, শুনবে? মশা শুনবে তো? ও মৌ পোকার মতো চাক বাঁধার মতো মৌ পোকা যেখানে চাক বাঁধে ওখানে গায়ে গায়ে ঘন থাকে না পাতলা থাকে? চাকে চাকে পোকা গায়ে গায়ে থাকে। ও আপনার দেহটা মৌচাক বানিয়ে মশারা ওই রকম গায়ে গায়ে বসে ইনজেকশন চালাবে না? চালাবে না? চালাবে না? চালাবে না? কথা বলেন। আজকের শেষ বক্তা হিসেবে এসেছেন যিনি জনাব শ্রদ্ধাভাজন পীর সাহেব কেবলা, ওনারই দাদাজি আবু বকর সিদ্দিক আল কুরাইশি একদিন নয় দুদিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, একটানা 22 বছর কাল ফুরফুরা শরীফ থেকে জাঙ্গিপাড়ার দিকে যেতে মাঝখানে ফাঁকা জায়গা ঝোপঝাড় জঙ্গল ছিল। এই জায়গাটির নাম ছিল সে যুগে ধনপোতা। কি নাম বললাম? ধনপোতা। এখনো গেলে জায়গাটা দেখতে পাবে। তো এখন আর ঝোপঝাড় জঙ্গল নাই, ইটভাটা হয়ে গেছে। আব্বাস সিদ্দিকী সাহেব যেখানে বড় স্কুল, নলেজ সিটি ইংরেজি নাম, স্কুল হসপিটাল টিটাল এটা ওটা বানানোর পরিকল্পনা নিয়েছেন। 100 বিঘার মতো জমি ক্রয় করে যাই হোক, এই জায়গাটার নাম ছিল সে যুগে ধনপোতা। দিনের বেলা 4-5 জন লোক ছাড়া ও রাস্তা পেরিতে পারত না কেউ, হিংস্র জীবজন্তুর ভয়ে। এই জঙ্গলের ভিতরে দিনের বেলা নয়, রাতের বেলা 22 বছর কাল রাতের বেলা আল্লাহর নামে জপ জিকির করে আল্লাহরে আপন বানিয়ে তিনি ঘরে ফিরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খোদার কসম, একটা মশা কানের পাশে কোনদিন আওয়াজ দেয়নি। জঙ্গলে হিংস্র জীবজন্তু, মানুষ খায় যারা, মানুষ কামড়ায় যারা, তারাও কোনোদিন তার পাশে যে গুনগানে আওয়াজ দিয়ে ইবাদতে বিঘ্ন ঘটায়নি। কারণ মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহান। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ
আমরা আমল করলে আমাদের সব সমস্যার সমাধান হবে। নবী বললেন, নাম ইয়া আইয়ুহাল আসহাব, এই 4টি আমল করো, সব সমস্যার সমাধান পাবে। পৃথিবীতে একজন ব্যক্তি এই 4টি আমল করে নজির দেখিয়েছিলেন। আমি লোকটার নাম আপনাদের কাছে একটু বলবো। এনার বাড়ি ছিল আফগানিস্তানের মাজারি শরীফ, কাবুল কান্দাহার। আপনারা নাম শুনেছেন, আফগানিস্তানের জমির মাজারি শরীফ বলে একটি জায়গা আছে। এখানে একজন আল্লাহওয়ালা মানুষ এই 4টি আমল পাকাপাকি করে কবরস্থ হয়ে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা এসেছে, হুজুর এসেছে নাকি? মোহাম্মতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খোঁজ করিয়া আসল তারা, খোঁজ করিয়া আসল তারা, তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মাওলানা অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা। ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ চেনার জন্য পৃথিবীতে রাস্তা আছে 4টি। আরবি ভাষায় একে বলা হয় তরিকা। কি বলা হয়? তরিকা। একটু কথা বলবে, কারণ লম্বা সময় হয়ে যাচ্ছে তো আমার একটু কষ্ট হচ্ছে এখন। কম বেশি আপনারা জানেন, 1 বছর আগে কঠিন অপারেশন হয়েছিল আমার। একবার পাজরের কাঠি থেকে কুচকি পর্যন্ত পুরো পেট ফেড়ে ফেলে কিডনি জোড়া হয়েছে। এজন্য লম্বা টাইম ডাক্তার আমাকে বক্তৃতা করতে নিষেধ করেছেন। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করতে নিষেধ করেছেন। প্রতিদিন হয়ে যায় 2.5-3 ঘন্টা। আজও প্রায় সেই টাইম হতে যাচ্ছে। সন্ধ্যা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে যদি শোনে হিমালয় পাহাড়ের মতো হয়ে যাবেন ভাই। ঠিক বললাম না ভুল বললাম? শ্রোতা যদি বসে বসে শোনে দেখবেন এদের অবস্থা হিমালয় পাহাড় মার্কা হবে।
হিমালয় পাহাড় ঠান্ডা না গরম? হিমালয় পাহাড় ঠান্ডা, বরফের পাহাড়। ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে আছে এই পাহাড়টি, যার নাম বলা হয়েছে হিমালয়। পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়িয়ে থাকলে তার জন্য বাঁশ কাটতে হবে, কবরের মাটি খুঁড়তে হবে। মানে কি অবস্থা বুঝতে পারছেন তো? বরফের ঠান্ডায় আড়ষ্ট হয়ে মারা যাবে। আমি চাই না এই অজ্ঞানের প্রারম্ভে আপনারা চুপ করে বসে বসে ওয়াজ শুনতে শুনতে হিমালয় পাহাড় মার্কা হয়ে যান। আর বাড়িতে টেলিফোন হোক, আপনার স্বামী আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন ঠান্ডা বরফের কারণে। আমি অধমটা চাই না। এজন্য আমি কিছু কথা বলবো, আপনারা মাঝে মাঝে আমার কথার প্রত্যুত্তর দিয়ে একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই তাসবিহ একটু পাঠ করবেন। তাহলে আল্লাহ খুশি হবে এবং দেহ গরম থাকবে। শীতকালীন ভাব মোটেই বোঝা যাবে না। রাজি আছেন তো সকলে? আর যদি বলেন যে সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হয়ে যতদিন বাঁচবো আল্লাহর নাম নেব না, তাহলে ইবলিস শয়তানের ভাইরা ভাই হতে আর অসুবিধা হবে? আল্লাহর নাম নেব না, আল্লাহর নামের আওয়াজ জবান দিয়ে তুলব না, তাহলে ইবলিস শয়তানের ভাইরা ভাই হতে অসুবিধা হবে? হবে না। আমরা কেউ চাই ইবলিস শয়তানের ভাইরা ভাই হয়ে চির জাহান্নামী হয়ে যায়? কথা বলেন একটু। আমরা কেউ চাই না। এই জন্য আরেকটা বার আল্লাহর বাণী আমি কোরআন পাকের সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট গোটা কয়েক আয়াত আপনাদের কাছে রেখেছি। এই যে কোরআনের আয়াতগুলো রেখেছি ছোট্ট ছোট্ট গোটা কয়েক আয়াত, এই কথাগুলো সব কার কথা? আল্লাহু আকবার। আচ্ছা, কে কে ইতিকাফের নিয়ত করে বসে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ইতিকাফের নিয়ত, ইতিকাফ বোঝেন তো নাকি? হ্যাঁ বোঝেন? কি মাসে হয় ইতিকাফ? কি মাসে করতে হয়? আল্লাহু আকবার। একটু জোরে বলবেন, আমি আবার একটু কান কালা মতো ভাব হয়ে আছে। একটু জোরে না বললে আমার কান পর্যন্ত আওয়াজ আসবে না, আর আওয়াজ না আসলে আমি উত্তর দিতে পারবো না। আমি আপনাদের সঙ্গে একটু কথা কথোপকথন করে সীমিত কিছু সময় বিরক্ত করে চলে যাব। কম বেশি আপনারা জানেন আমি দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত থেকে ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। লক্ষ লক্ষ আপনাদের মতো আমার ভক্ত মহব্বতের মানুষদের খাস দোয়ার বরকতে চোখের পানির কারণে আল্লাহ কবরে যাত্রীকে এখন চেয়ারে বসিয়েছে। আমার বাঁচার কোনো উপায় ছিল না। 3.5 বছর একটানা কলকাতায় বসিরহাট থেকে কলকাতায় যেতে হয়েছে একদিন বাদে একদিন ডায়ালিসিস করতে। আমার 2টো কিডনি ড্যামেজ, কোনো কিডনিতে কাজ করতো না। এই জন্য একদিন বাদ একদিন আমাকে যেতে হয়েছে কলকাতায় 3.5 বছর ডায়ালিসিস করতে। বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে 9.5 ঘন্টার মতো সময় লাগতো। 4 ঘন্টা শুধু বেডে শুয়ে থাকতে হতো। রক্ত বার করে নিয়ে মেশিনে শোধন করে আবার দেহে ঢুকিয়ে দেয়া হতো, পানিগুলো বার করে দেয়া হতো। 3.5 লিটার 4 লিটার 4 লিটার 200 পর্যন্ত পানি একদিন বাদ একদিন আমার দেহ থেকে বিজ্ঞানী পরিকল্পনায় মেশিনের মাধ্যম দিয়ে বার করে দিয়েছে। 4 লিটার 200 পর্যন্ত, তার উপরে আর বার হয়নি। 3 লিটার 3.5 লিটার অটোমেটিক বার হতো। 3.5 বছর ডায়ালিসিসের পরে কলকাতা আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর জায়গাটির নাম গড়িয়ার কাছাকাছি, দেবী শেঠির হসপিটাল, আমেরিকান মানুষ। টোটাল কলকাতার ভিতরে সবথেকে বড় বেসরকারি হসপিটালের নাম আর.এন. টেগোর। এর বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এই হসপিটালে গত 2024 সালের 18 তারিখ জানুয়ারি অপারেশনের পরে 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। তারপরে আস্তে আস্তে একটু বাইরে বেরিয়েছি। আমার পেশাবের জায়গা আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার ঘটি বাটি থালা সব আলাদা, কেউ তাতে কিছু করতে পারত না। ডাক্তারের নির্দেশ মেনে চলতে হয়েছে 4 বছর। আর আপনাদের মতো মহব্বতের ভক্তদের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়ে অধমকে কবরের যাত্রী থেকে উঠিয়ে চেয়ারে বসিয়েছে। আমি সেই অধম। সংক্ষেপ 2-4 কথা আলোচনা রাখবো, রাতের গভীরে আপনাদের কষ্ট দেব না। তবে কোরআন কার বাণী একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ায় বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন।
আমি সমস্ত সৃষ্টির মালিক। মাইকের একটু জোর কম করে দেন, কুকু করলে হবে না। আমি সমস্ত সৃষ্টির মালিক। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি কোরআন পড়বো, তার মানে বলবো, সীমিত ব্যাখ্যা যদি প্রয়োজন হয় করব। লম্বা কিসসা কাহিনী আপনাদের কাছে রাতের গভীরে ঘুম কামাই করে করব না, আর আপনার ঘুম কামাই করাবো না। খুব সংক্ষেপে কোরআনের আয়াত পড়ব, পয়গম্বরের হাদিস শরীফ, যেখানে কোরআনের আয়াতের হাদিসের প্রয়োজন নাই সেখানে হাদিস বলবো না, যেখানে হাদিসের প্রয়োজন, কোরআনে আয়াতের সঠিক সিদ্ধান্ত নাই, সেখানে দুটো একটা হাদিস আপনাদের কাছে পরিবেশন করব, যাতে আমাদের মেমোরি মগজ সাফ হয়। সকলে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, তানজিলুম মির রব্বিল আলামিন। আমি তোমাদের পরওয়ারদিগারে আলাম আল্লাহ সুবহানাহু তাআলা আমার তরফ থেকে একটি শেষ আসমানি কিতাব বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি জিবরিল আমিন মারফত মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। বোঝা গেল? জিবরিল আমিন ইনি হলেন ওহী বাহক। আল্লাহর তরফ থেকে কোনো কথা নিয়ে পয়গম্বরদের কাছে এনে দিতেন যিনি, এনার নাম হলো জিবরিল আমিন। যদি আপনাদের মেমোরিতে আমার কথা বুঝতে অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি আবার একটু ভেঙে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা বুঝতে পারেন তাহলে আর ইতিকাফের নিয়ত ভাঙতে হবে না। যদি বুঝতে না পারেন তখন একটু নক করবেন, আমি আবার একটু ভালো করে ভেঙে বলার চেষ্টা করব। তবে ভেঙে বলার চেষ্টা করব তখন ইতিকাফের নিয়ত ভাঙবেন যখন। বোঝা গেল তো? আচ্ছা, ইতিকাফ কি মাসে করতে হয়? রমজানে। তো কাল সকাল থেকে রমজান শুরু হবে তো নাকি? কাল সকাল থেকে? তাহলে রমজান আসতে এখনো বাকি আছে না নাই? এই যে মাস যাচ্ছে, মাসটি হলো জমাদিউল আউয়াল মাস। খুব ভালো করে শোনে, এই যে আরবি মাস যাচ্ছে, এই মাসটির নাম হলো জমাদিউল আউয়াল মাস। সম্ভবত আজকের দিনটা ছিল 29শে জমাদিউল আউয়াল। তারপরে আগামীতে যে মাস আসছে এই মাসটির নাম হলো জমাদিউল সানি। তারপরে যে মাস আসবে তার নাম হলো রজব। তারপরে যে মাস আসবে তার নাম হলো শাবান। তারপরে যে মাস আসবে ওই মাসে একটু ইতিকাফের গন্ধ পাওয়া যাবে। তাও প্রথম দশকে নয়, দ্বিতীয় দশকে নয়, তৃতীয় দশকে, মানে শেষ দশকে, 20 থেকে নিয়ে 30। এই সময় অধিকাংশ মানুষ মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই লোটা কম্বল নিয়ে 10 দিনের জন্য মসজিদের কোণে জায়গা খুঁজে নেয় না তো নাকি? আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, ইতিকাফ করা লোকের কাছে এসে যদি বলে চাচা আসরের আজান হয়েছে, চাচা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ও লোকটার ইতিকাফ থাকবে? আর রমজান মাসে ইতিকাফ করতে হয়। এখন কেউ যদি সে বলে চাচা মসজিদের উপরে তলায় ইফতারি পরিবেশন হচ্ছে, তুমি তো বুড়ো মানুষ, সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, তো তোমার ইফতারি কেউ দিয়ে গেছে? চাচা যদি বলে এখনো তো কেউ আসেনি বাবা, ইতিকাফ থাকবে। দুনিয়াবি কথা বললে ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য 10 দিনের জন্য দুনিয়ার কোনো কথাবার্তা বলা যাবে না। এখন আজকের কি আপনারা ওই নিয়তে বসে আছেন এই জলসায় মাদ্রাসার সামনে আছেন? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যেখানে বক্তা শ্রোতা কথার বিনিময় করে কোরআন হাদিসের মজলিসে, ওই মজলিসটিতে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়ে আসমানি রহমত পরিবেশন করেন। জোরে বলুন একটু সুবহান। আমরা আল্লাহর রহমত চাই না? চাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এক টানা 10 বছর মসজিদে নববীর ভিতরে সাহাবীদের আপনার মতো বসিয়ে নিয়ে আল্লাহ নবী একটা পাথরের মেম্বারের উপরে বসে ওয়াজ করেছেন এক টানা 10 বছর। আমাদের দেশে জলসায় একটা বক্তা কভার করে ওয়াজ করে। কভার একটা বক্তা যেদিন জলসা হয় সেদিন কভার স্টেজে বসে ওয়াজ করে। এই জামাত আলী সাহেব কভার করে চলে গেছে, আজকে ভোর রাত্রি ডাকলে আবার আসবে তো নাকি? তাহলে একবারই করে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফজর, যোহর, আসর, মাগরিব
এশা ওয়াক্ত হলো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তে পয়গম্বর যখন যেদিন যেমন সময় পেতেন মসজিদে নববীর মেম্বারে বসে, মেহরাবের পাশে মেম্বার, প্রত্যেকটি মসজিদে মেম্বার আছে না, 3টে ধাপওয়ালা আছে না রে? আচ্ছা 3টে ধাপ মসজিদে কেন বলেন তো? 4টে তো করলে করা যেত, 2টো করলে করা যেত, 3টে কেন? একটু উত্তর দেন। সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি ভুল উত্তর দেন আমি সংশোধন করার জন্য চেয়ারে বসেছি। তবে এই মনে করবেন না যে আমি সব জানি। নবী বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কোন ব্যক্তি বলবে না আমার জীবনে ভুল নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই। রাসূল বলেন প্রত্যেকটি মানুষ ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হবে, কাজ করলে ভুল হবে, এবং দুনিয়ায় বেঁচে থাকলে গুনাহও হবে। ঠিক বললাম না ভুল বললাম? গুনাহ ছাড়া মানুষ পৃথিবীতে নাই, তবে কম বেশি হয়, কম বেশি হয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত জামাতে ইমামতি করেছেন একটানা 10 বছর। ক বছর? আচ্ছা একটু সামনের দিকে আসেন তো আপনারা ভাই। এরা তো সব কারবালায় চলে গেছে, যারা সামনে আছে সব কারবালায় চলে গেছে, মানে কখন উঠবে আল্লাহই খবর রাখে। শেষে তাবারুক আছে তো নাকি? আছে। তো যখন তাবারুক দেবে তখন এদের একটু ঘুষি মারবে, গুঁতো মারবে, যে মাল নেওয়ার জন্য এসেছিল এইবার মাল বেচছে ওঠ, এখন ডাকার দরকার নেই। যারা একটু কথা শুনবেন একটু কাছের দিকে আসে, মানে ফাঁকা মাঠে তো গোল দেওয়া যায় না, কি যায় নাকি? একদল মাঠে খেলা করলেও খেলা কেউ দেখার জন্য দাঁড়িয়ে থাকবে? 2 দলে 2 দলের দরকার, তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এজন্য বক্তা স্টেজে যখন বসেছে শ্রোতা লাগবে। এজন্য আপনারা পিছন থেকে একটু কাছের কাছে আসেন বাবাজিরা, আমার যুবক ভাইরা একটু কাছের কাছে আসেন, তাহলে আমার 2 কথা বলতে সুবিধা হবে, আপনাদের শুনতে সুবিধা হবে। আর যদি বলেন বসিরহাটের মৌলভী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যদি মনে মনে ধারণা করেন বসিরহাটের নেওরা দিঘির মৌলভী রয়্যাল বেঙ্গল টাইগার, কাছের কাছে যেয়ে বসলেই হালুম করে পড়বে আর আমাদের খেয়ে নেবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। এইরাম যদি চিন্তা ভাবনা মগজে থাকে তাহলে প্যান্ডেলের বাইরে যেয়ে বসলেও অসুবিধা নেই। আর যদি এরকম ডকুমেন্ট আপনাদের জানা না থাকে যে বসিরহাটের মৌলভী কোনোদিন হালুম করে ঘাড়ে পড়েনি, কারো কোনোদিন খাইনি, বিবি বিধবা বানায়নি, সন্তান এতিম করেনি, তাহলে একটু কাছের কাছে আসেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে দিন শরীয়তের আলোচনা শোনার জন্য, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে তাদের সারা জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে বেগুনা মাসুম বানিয়ে দেবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আলেমদের কাছাকাছি যে বসে কোরআন হাদিসের আলোচনা শোনা লাভ না লস? আর এখানে যদি একটা 4 কোণা বাক্স বসানো হতো, এখানে টুল দিয়ে টেবিল দিয়ে 4 কোণা বাক্স, বোঝেন তো? টেলিভিশন, টেলিভিশন যার ভিতর দিয়ে ন্যাংটা নারী পুরুষ বিভিন্ন নাচ ড্যান্স হারমোনিয়াম তবলার বিভিন্ন আওয়াজ শুনতে পাওয়া যায়, একে ইংরেজিতে বলা হয় টেলিভিশন। ছোট নামে আমরা বলি টিভি, বলি না? টিভি না টিভি, টিতে টেলি আর ভিতে ভিশন। এই টেলিভিশন যন্ত্র বিজ্ঞানীরা বানিয়েছে, যারাই বানিয়েছে তারাই বলেছে টেলিভিশনে যত কাছাকাছি যেয়ে পর্দার দিকে তাকিয়ে দেখবে তত তাড়াতাড়ি অকালে তোমাদের চোখ নষ্ট হবে। দূরে বসে দেখলে অতটা চোখের সঙ্গে পাওয়ারের অ্যাডজাস্ট হবে না, চোখ তাড়াতাড়ি নষ্ট হবে না, কিন্তু টেলিভিশনের কাছে বসলেই চোখ অকালে শেষ হয়ে যাবে। টেলিভিশনের সামনে বসলে লস, পিছনে বসলে লস নেই, কিন্তু কোরআন হাদিসের মজলিসের সামনে বসলে লাভ, পিছনে বসলে লস। বোঝা যাচ্ছে তো নাকি? অতএব আল্লাহ পাক আপনাদের সকলকে আসমানি রহমত প্রাপ্ত হওয়ার জন্য আলেম ওলামাদের কাছাকাছি বসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তবে শরীয়তের ফতোয়ার কিতাবে একটা ফতোয়া এসেছে, ফতোয়ায় হেদায়াত নামক একটি ফতোয়ার কিতাব।
ফতোয়ার কিতাবের নাম ফতোয়া দুররে মুহতার, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া কাজী খান, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া মুহিত, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া জামে সগীর, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া শামী, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া মারাকিউল ফালা। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন ইহনাতুল উলামায়ে কুফরুন। শব্দটা এই, আবার বলি, ইহনাতুল উলামায়ে কুফরুন। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতেরা যদি কোনো সদুপদেশের কথা বলে আর মুসলমানেরা ওই সদুপদের ভালো কথাটা যদি কান ছাড়া পারে, মানে ভালো কথা বললো মুসলমানেরা শুনলো না, মানল না, ফতোয়ার কিতাবে সব লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটা কাফের হিসাবে বিবেচিত হলো। আমি বলছি না, কিন্তু সব ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে বলছেন কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমেরা যদি সদুপদেশের কথা বলে, ভালো কথা বলে, আর সেটা যদি কোনো মুসলমান মানতে অস্বীকার করে, আপত্তি দর্শায়, যদি কান ছাড়া মারে, বাদ দাও তো, মৌলবীর কথা বলতে হয় তাই বলেছে, আমরা আমাদের সিদ্ধান্ত মোতাবেক চলবো, মৌলবীর সব কথায় কান দেব না, সেই খোদার কসম সব ফতোয়াবিদরা একমত হয়ে বলেছে ওই লোকটি কাফির হিসাবে বিবেচিত হলো। আচ্ছা, যে লোকটি কাফির হিসাবে বিবেচিত হয় কোরআন হাদিসের মাপকাঠিতে, কোরআন হাদিসের ফতোয়ার মাধ্যম দিয়ে, এ লোকটার ঠিকানা পরবর্তীতে কোথায় হবে? আল্লাহু আকবার। এখন ইতিকাফের নিয়ত ভাঙেননি আপনারা? একটু আওয়াজ এসেছে পাশ থেকে, বাম পাশ থেকে। সে লোকটির ঠিকানা হবে জাহান্নাম। কারণ কোরআন মানবে না, পয়গম্বরের জবানে হাদিস মানবে না, এই লোকটি কাফির হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ এটা কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করেছে। যদি বলেন হাদিস দ্য ডকুমেন্ট, তাহলে তথ্যটা পরিবেশন করে আবার আমি বক্তৃতার গোড়ার দিকে চলে যাব। আপনাদের বুঝতে অসুবিধা হলে একটু নক করবেন, একটু ঠোঁট নাড়বেন, আমার কান পর্যন্ত আওয়াজ পাঠাবেন, তাহলে আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সকলে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনো বক্তৃতা শুরু করতে পারি না, মানে এখন একটু ট্রাক্টর দিচ্ছি। কি দিচ্ছি বললাম? ট্রাক্টর। ট্রাক্টর বোঝেন তো? এই ট্রাক্টরে কি করে? ট্রাক্টরে জমি চষে, জমি চষে, ট্রাক্টরে জমি চষে। আমি একটু এখন ট্রাক্টর দিয়ে জমি চষে নিচ্ছি। তার কারণ হলো ঘাস বাগানে দানা ছড়ালে ও দানায় চারা হবে বলে মনে হয়। ঘাস বাগানে, জঙ্গলে সরিষার দানা, মুসুরির দানা, পাটের দানা যদি জঙ্গলে ঘাস বাগানে ছড়ানো হয়, ও দানাগুলো চারা হবে বলে মনে হয়। আচ্ছা, ওই জমিটা চষে নিয়ে ঘাস মেরে যদি জমিন বার করে সরিষার দানা, মুসুরির দানা, পাটের দানা যদি ছড়ানো হয়, একটাও দানা চারা হতে মিট যাবে বলে মনে হয়। এই জন্য আমি একটু ট্রাক্টর দিয়ে নিচ্ছি 2-5 মিনিট, ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, জমি পরিষ্কার করে দানা ছড়িয়ে দেব। দিয়ে কিন্তু আমি আর আপনাদের এই জমির চারা কেমন হলো, কেমন বড় হলো, পোকা লাগলো কি না, চারা ভালো হলো না খারাপ হলো, আমি কিন্তু আর দেখতে আসবো না। ফসল কাটা পর্যন্ত দায়িত্ব ওই মঠ বাড়ির লোকের। কখন তেল দিতে হবে, পাউডার দিতে হবে, সেচন দিতে হবে, সার দিতে হবে, দায়িত্ব আপনাদের। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে চারা বার করে দিয়ে চলে যাব, বাকি কাজগুলো আপনাদের করতে হবে। তেল, সার, পাউডার যদি আপনারা ঠিক মতো সেচন দেন, গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? আর গাছের ধর্ম হলো বড় হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই দেখবেন ওতে ফল হবে। ঠিক বললাম না ভুল বললাম? ফল হবে। এই ফল কেটে নিয়ে সব ঘরে বসে বসে আনন্দ ফুর্তি করে নাচবেন আর খাবেন জান্নাতের ভিতরে। তখন আর বাজার করতে যেতে হবে না, উনানে যেয়ে রান্না করতে হবে না। শুধু মনে মনে ধারণা করবেন আল্লাহ আপনার এই পরিশ্রম করা ফসল আপনার জন্য সামনে জান্নাতি হুর গেলেমানদের দিয়ে, শুধু তাই নয় 70টা করে স্ত্রী হবে এক একটা যুবকের। তিরমিজি শরীফের হাদিস। এক একটা যুবকের পরিবেশনের জন্য, সেবা করার জন্য আল্লাহ পাক 70টা করে যুবতী স্ত্রী বানিয়ে দেবেন। দুনিয়ায় একটা যুবকের কটা বউ রাখা
শরীয়তের বিধান আছে, শরীয়তে জায়েজ আছে কটা বউ রাখা। একটু কথা না বলে আমি বলবো কি করে? আল্লাহু আকবার। কটা? 4টে। পেলাম কোথায়? আল্লাহ কোরআনে সূরা বাকারায় এবং সূরা আল ইমরানের ভিতরেও তথ্য কোট করে দিয়ে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। কোরআনের আয়াত। আমরা 4টে বিয়ে করার বিধান পেলাম আল্লাহর বাণী পাক কালাম কোরআন মজিদ থেকে। আল্লাহ জানালেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, অসুবিধা বোধ করবেন না তো কিছু জিজ্ঞাসা করলে? যদি উত্তর না জানা থাকে উত্তরটা দিয়ে দেব, আপনাদের সন্দেহ দূর হবে। এই জন্য দুটো একটা প্রশ্ন করব, তবে খুব কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন করব। আচ্ছা, বিয়ে কারে বলে? বিয়ে কেউ জানেন না? আচ্ছা, বিয়ে করেননি কে কে সে একটু হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেছেন তারা তো অবশ্যই জানে বিয়ে কারে বলে। উনি বোধহয় বিয়ে করেন, মানে উনি ঠিক মতো জ্ঞানী ব্যক্তি কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, উনি একটু হাত তুলেছে। বিয়ে তারে বলে একটা নারী একটা পুরুষের সঙ্গে ইসলাম শরীয়তের বিধান মোতাবেক আঁকত কমপ্লিট করা। অমুকের পুত্র অমুক তোমাকে জীবনের সঙ্গী বানাতে এসেছে, এই 3 জন সাক্ষীর সামনে তুমি আমাকে উকিল নিযুক্ত করো, তুমি যে এই বিয়েতে রাজি সেই প্রস্তাবটার প্রতি উত্তর দাও। মেয়েটি যদি বলে হ্যাঁ হুঁ, কিংবা যদি ঠিক করে হেসে পড়ে শরীয়তের বিধান, কথা না বলে যদি শুধু হাসে বিয়ের প্রস্তাব শুনলে, তাহলে ও রাজি, এটাই মেনে নিতে হবে। মানে হেসেছে, মানে ওর মত আছে, মুখে হ্যাঁ বলতে পারছে না, লজ্জায় হেসে দিয়েছে, এতেই ওর রাজি। শরীয়তের ফতোয়ার কিতাবে তথ্য এসেছে ওই পুরুষটার সঙ্গে যুবকের সঙ্গে সংসার করতেও রাজি, ঠিক করে হেসেছে। এরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেল, সারা জীবন জীবন যৌবনের ক্ষুধা একে অপরের কাছ থেকে নিবৃত্তি করে সংসার জীবনে সুখী হয়ে থাকতে পারবে। মেয়েদের জন্য কটা স্বামী রাখা শরীয়তে জায়েজ? মেয়েদের জন্য কটা স্বামী শরীয়তে রাখা জায়েজ? আলহামদুলিল্লাহ। একজন আমার বাবাজি বৃদ্ধ মানুষ, তিনি হাত তুলেছেন, আঙুল দেখিয়েছেন একটি। আর আপনারা কেউ তো হাতটা তুললেন না, জবানের কণ্ঠের আওয়াজও আমি অধম আমার কানে পৌঁছালেন না। শরীয়তে মেয়েদের জন্য স্বামী রাখা শরীয়তে জায়েজ হলো একটি, কিন্তু পুরুষের জন্য আল্লাহ পাক শরীয়তের বিধান করেছেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমার নজরে চয়েস হয়, পছন্দ হয়, ভালো লাগে, ওই মেয়েটাকে জীবন সঙ্গী বানিয়ে নাও বিবাহের মাধ্যম দিয়ে। আল্লাহ যে বিবাহ বন্ধন জান্নাতুল মাওয়ার ভিতরে আদম নবী এবং মা হাওয়ার সঙ্গে যে বিবাহ বন্ধন বানিয়ে দিয়েছিলেন, সেই বিবাহ বন্ধন এখনো পৃথিবীতে চালু আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনের কয়েকটি শর্ত আছে। ছেলেটা প্রস্তাব দেবে, মেয়েটা সেটা কবুল করবে। তাহলে যে আগে প্রস্তাব দেয় তার দাম বেশি না যে গ্যাট হয়ে বসে থাকে তার দাম বেশি? বিয়ের সময় মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? বিয়ের সময় হিসাব করলে দেখা যায় ছেলের কিন্তু দাম নাই, দাম কিন্তু মেয়ের। কারণ ছেলে উপজে যায় মেয়ের বাড়ি, মেয়ে উপজে বিয়ের সময় ছেলের বাড়ি আসে না। ঠিক বললো না ভুল বললাম? এজন্য শরীয়তে মেয়ের দাম কিন্তু এখানে বেশি। ও গ্যাট হয়ে বাপের বাড়ি বসে থাকে, আর ছেলেটাকে উপজে যেতে হয় সেখানে জীবনের সঙ্গী বানাতে। তারপরে ওই মেয়েটাকে নিয়ে জীবন সঙ্গী বানাবে, শরীয়তের বিধান মোতাবেক তাকে একটা মোহরানা আদায় করতে হয়। এই মোহরানা মেয়েকে দিতে হয় না, দিতে হয় ছেলেকে। ঠিক বললাম না ভুল বললাম? এত টাকা মোহরে এওয়াজে তোমার সঙ্গে বিবাহ দেয়া হলো, একটা মোহর বাঁধতে হয়। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন ছেলের অবস্থা বুঝে মোহরানা ধার্য করবে। বর্তমান বাজার মূল্য বেশি বলে তুমি 10 লাখ টাকা
5,51,000 টাকা মোহর বাঁধিও না। ওই ছেলেটার আর্থিক অবস্থার খবর নাও কেমন আছে। নগদ মোহর পরিশোধ করার বিধান শরীয়তে আছে, বাকি বিয়ে পড়ানো শরীয়তে নিষিদ্ধকরণ করেছে, কিন্তু শরীয়তে যেটা নিষিদ্ধ সেইটাই আমরা ব্যবহার করি, আর যেটা শরীয়ত পছন্দ করেছে সেটা আমরা দূরে ঠেলে রাখি। অধিকাংশ ব্যক্তি স্ত্রীকে বিয়ে করে বাড়ি এনেছে মোহর ধার্য করে, কিন্তু শরীয়তের বিধান হলো স্ত্রীকে ব্যবহার করার আগে মোহর পরিশোধ করতে হবে। মোহর যদি পরিশোধ না করো, তার গুপ্তাঙ্গের ইজ্জতের মূল্য যদি না দাও, ওই স্ত্রী তুমি ব্যবহারের উপযুক্ত হিসাবে পাবে না, তাকে ব্যবহার করতে পারবে না। যদি মোহর না দিয়ে তুমি পুরুষ ব্যবহার করো, তাকে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করো, তাহলে তোমার জন্য ওটা শরীয়তে হারাম কাজ হবে। কি কাজ? হারাম কাজ হবে, জেনার তহমতের মতো কাজ হবে, এবং যা বাচ্চা হবে বাচ্চা হারামজাদা হওয়া আবশ্যক হবে। ও বাচ্চার শরীয়ত বৈধ বাচ্চা হবে না, মোহরানা শোধ করতে হবে। এখন মোহরানা যদি নগদ টাকা দিয়ে শোধ করতে না পারেন, বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে স্ত্রীর কাছ থেকে মোহরানা আদায় করে নেওয়া যায়। 100 বাদাম ভাজা দেওয়াও যায়, একটা পানের খিলি দিয়ে স্ত্রীর কাছ থেকে মোহরানা আদায় করা যায়, 1 প্যাকেট বিস্কুট দেওয়া যায়। তবে মোহরানার দামটা ধার্য করে বলতে হবে, এই পানটার দাম আমার মোহরানায় 5,01,100 টাকা কি 51 টাকা ধার্য করেছিল, পানটার এই দাম। যদি তুমি আমার কাছ থেকে কিনে নাও, তাহলে আমি তো স্ত্রী হিসাবে গণ্য করে আমার পাশে শোয়ার জায়গা দেব, অন্যথায় তোমার জায়গা আলাদা, আমার জায়গা আলাদা। নারী বড় সুখের ঘর বাঁধতে আসে পুরুষের ঘরে, এই জন্য তারা এইরকম বিপদে যখন পড়ে জানে আমার সারা জীবনের সঙ্গী হবে। ও 5,01,151 টাকাও মাঝে মাঝে একটা পান কিনে নেয়। দেখবেন যে কোনো জিনিস খরিদ করে নেয়, ও তখন বলে আমি ঋণগ্রস্ত আছি তোমার কাছে, ওই পানটার মাধ্যম দিয়ে আমি মোহরানা ঋণটা পরিশোধ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে ব্যবহার করলে শরীয়তে অবৈধ হবে না। ওই স্বামী স্ত্রী মিলনে যত সন্তান হবে, এটা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়া অসম্ভব নয়, খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান হয় কোন রকম অসম্ভব নয়। পিরানি বিরদাস থেকে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইরাকের বাগদাদের জমিনের বিশ্ববিখ্যাত তামাম ওলিদের সেরা ওলি যিনি, তার মতো মানুষ হতে অসুবিধা হবে না। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির মতো মানুষ হতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মোহর আদায় না করে যদি স্ত্রীরা ব্যবহার করেন, স্ত্রী যদি সন্তান সম্ভব হয়, ও সন্তান কিন্তু হারামজাদা হবে। বাপেরে বাপ বলবে না, মারে মা বলবে না, মাঝে মাঝে বলবে ইংরেজি ভাষায় গেট আউট অফ দ্য রুম। বাপ বলে তোরে মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছি, 3টে প্রাইভেট মাস্টার রেখে ইংরেজির পোকা হয়ে গেছিস তুই, তুই পানি চাস না, বলিস ওয়াটার দাও। বিভিন্ন ভাষায় তুই ইংরেজিতে কথা বলিস, ইংরেজির পোকা হয়ে গেছিস। তুই আমারে তুই আঙুল লম্বা করে কি বলিস আমি বুঝি না। ছেলে বলে গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, ইংরেজি ভালো বুঝি না, বল ইংরেজির বাংলা অর্থ কি। ছেলে তখন বলছে এই ঘর থেকে বেরিয়ে যাও, এই ঘরে তোমার আর থাকার জায়গা নাই। আমি স্টেজে আসার সময় একজন বাবাজির কাছে শুনছিলাম, সম্ভবত 4-5টি তার ছেলে, এই 4-5টি ছেলের ভিতরে ছোট ছেলেটা তার বিরুদ্ধে কেস করে দিয়েছে। অবশ্য বাড়িতে নাই, খবরে শুনলাম, সত্য মিথ্যা আপনারাই জানেন। এলাকার মানুষ বর্তমানে বাপের নামে কেস করেছে জায়গা জমি আত্মসাৎ করার জন্য। পিতা যত সময় বেঁচে থাকবে সম্পত্তি তার, ছেলেদের নামে মেয়েদের নামে লিখে দিল। সে যদি বলে আমার মরণ পর্যন্ত আমারই দায়িত্বে থাকবে, মরে গেলে তোরা ভাগ বাটোয়ারা করে নিবি। বাপের উপরে কথা বলার অধিকার কোনো সন্তানের নাই। আজকের বিভিন্ন দূর রাজ্য থেকে বা দূর এমন করে জায়গায় থেকে বাবার সঙ্গে অশান্তি করছে, জায়গা জমি সব আমারে ছেড়ে দিতে হবে, দিতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ কোরআনে তথ্য কোট করলেন 4 পারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আর একটু জোরে বলুন। আল্লাহ কোরআনের 4 পারায় তত্ত্ব কোট করে দিলেন, ও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার দৃশ্য দেখে তোমাদের মনোরঞ্জন করার জন্য। তাই পৃথিবীতে আমি 18,000 মখলুক সৃষ্টি পাঠিয়েছি, যাতে দুনিয়ার মোহমায় তোমরা পরিব্যাপ্ত হয়ে যাও, দুনিয়ার মোহে তোমরা পতিত হও, দুনিয়া তোমরা ছাড়তে না চাও। এইরকম সুন্দর সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, এমন করে তফসিরে ইবনে কাসির, যত তফসিরের কিতাব আছে কোরআনের তফসিরের কিতাব, অধিকাংশ তফসিরের কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন আল্লাহ পাক দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য 18,000 মখলুক সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর এই টোটাল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? একটু কথা বলতে হবে। টোটাল সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কারা? আল্লাহ বলেন চিন্তা করতে হবে না, আমার কোরআনকে যদি একটু ফলো করো, আরবি ভাষার কোরআনের মানে মতলব একটু জানার যদি চেষ্টা করো, সব প্রশ্নের উত্তর আমার কোরআন থেকে পেয়ে যাবে। ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। কোনো বিজ্ঞানের কাছে যেতে হবে না, দার্শনিকের কাছে যেতে হবে না, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, ভূতত্ত্ববিদের কাছে যেতে হবে না, ঐতিহাসিকের কাছে যেতে হবে না, ভৌলকদের কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, মেম্বারের কাছে যেতে হবে না, পাড়ার মোড়লের কাছেও যাওয়ার দরকার হবে না। আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই কোরআনে আল্লাহ তত্ত্ব কোট করে দিলেন 18,000 সৃষ্টি মখলুক যা পৃথিবীতে পাঠিয়েছে কারা শ্রেষ্ঠ যাচাই করতে গেলে তোমাদের লম্বা সময় দিতে হবে। কার গায়ে শক্তি ক্ষমতা বেশি, কার বুদ্ধি বেশি, কার জ্ঞান বেশি, কে খেতে পারে বেশি, কে বেশি দিন হায়াতে বেঁচে থাকে, এই রকম নিয়ে তোমাদের রিসার্চ করতে সময় লাগবে, হয়তো বুড়ো বয়স পর্যন্ত। আমি আল্লাহ অত সময় দিয়ে তোমাদের মগজ ঘামাতে বলি না। ও মানুষ তোমরা শোনো, আমার কোরআন পাকের শেষের দিকে একটা সূরা কোট করে দিয়েছি। সূরাটির নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। এই সূরার ভিতরে আমি আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি ইনসান জাতিকে। আরবিতে আল্লাহ বলছেন ইনসান, ইংরেজি নাম এর হলো ম্যান, বাংলায় থেকে বলা হয় মানুষ। আল্লাহ বলছেন মানুষ জাতিকে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না বাঘের গায়ে শক্তি ক্ষমতা বেশি? মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না সিংহর গায়ে শক্তি ক্ষমতা বেশি? মানুষের গায়ে শক্তি ক্ষমতা বেশি না হাতির গায়ে শক্তি ক্ষমতা বেশি? আমার ভাইরা, পাখির ভিতরে একটা ছোট্ট পাখি আছে, নাম তার বাবুই পাখি। এই বাবুই পাখি দেখবেন নিজেরাই বাসা বানায় তাল গাছের পাতায়, খেজুর গাছের পাতায়। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে, গবেষণা করে অনেক যন্ত্রপাতি বানিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো এই বাবুই পাখির ব্রেনের কাছে ওদের ব্রেন খাটাতে পারবে না। এখনো পর্যন্ত বাবুই পাখির বাসা দুনিয়ার বিজ্ঞান বানাতে অক্ষম। বিজ্ঞানীরা বর্তমানে জাল বুনি দিয়েছে, এখন আর খচ্চি সুতো দিয়ে জাল বুনতে হবে না। দূরের মানুষ দূরে আছে, আপনি আছেন দূরে 10,000 কিলোমিটার দূরে,
আপনার আপনজন কেমন আছে ইংল্যান্ড আমেরিকায় দেখতে চাইলে বিজ্ঞানীরা এই ধরনের মোবাইল মেশিন আছে যাতে একটা আঙুল লাগালে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ফটো ছবি ওঠা। আছে তো মোবাইল নাকি এই ধরনের একটু বড় মোবাইল, টাচ মোবাইল যারে বলা হয়, একটু আঙুলে টাচ করলেই সঙ্গে সঙ্গে প্রথম বেরিয়ে যায় মনের মানুষ। কিসের মানুষ বললাম? মনের মানুষ, যার সঙ্গে এখনো বিয়ে শাদী হয়নি, অবৈধ প্রেম আলাপ চলছে, আগামীতে হবে। কোথায় কোন জায়গায়, তেঁতুল তলায় আমরা তলায় যে কথা বলতে হবে এ অ্যাকশন হতে চলে। রাতের বেলা নারী পুরুষ দুজন কম্বল মুড়ি দিয়ে শীতকালে সারা রাত অ্যাকশন চালায়। সকালবেলা ঘুম থেকে উঠলে মেয়েটার চোখ কোকিলের মতো লাল, ছেলেটার চোখও কোকিলের মতো লাল। কোকিলের চোখ দেখেছেন তো? কাকের মতন তো নাকি? কোকিলের চোখ দেখবেন একটু লাল টকটকে মার্কা। সারা রাত ঘুমায়নি, চোখ হয়েছে কোকিলের মতো লাল। অবশ্য মঠ বাড়ির ছেলেরা জীবনে রাতে মোবাইল ব্যবহার করে না, এরা কম্বলের ভিতরে ঢুকায়ও না, মেয়েরাও ঢুকায়ও না, ছেলেরাও ঢুকায় না। এখানকার ছেলে মেয়েদের নামে বদনাম দেব না, কারণ আমি এখনো সুস্থ হতে পারি নাই, এখনো গা টলে, শরীর দুর্বল। আবার ঘা কত খাবো মঠ বাড়িতে ওয়াজ করতে এসে? কালকে তো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, মিস হয়ে যাবে। এই জন্য যখন যে এলাকায় যাই সে এলাকার লোকের নামে আমি বদনাম দেই না, তাদের খুব ভালো বলি যাতে তারা অ্যাকশন করতে না আসে। আমার ভাইরা একটু বিচার বিবেচনা করবেন। আল্লাহ পাক বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, যে জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তোমরা পৃথিবী বিজয় করেছো, দুনিয়ার সব দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছো, দুর্লভ জিনিসগুলো বানিয়ে দিয়ে পৃথিবীর মানুষের সহজ সরল কাজকর্ম করার সুযোগ করে দিয়ে দিয়েছো। তোমরা ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো। এমন করে তোমরা বানাতে বানাতে এক মেশিন বানিয়ে দিয়েছো, দুনিয়ার সিনেমা হলগুলো পর্যন্ত অকেজ করে দিয়েছো। বর্তমানে আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। এই টাচ মোবাইল বিজ্ঞান যখন বার করে দিল, এখন আর সিনেমা হলে যুবক যুবতীর যাওয়ার কোনো দরকার নাই। 3টি সিনেমা হলে 2টি তো মালিক ভেঙে হাতুড়ি দিয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছে। একটা ইসামতি নদীর দিকে কাত হয়ে আছে, গাছের ফল ঝোলা মতো। কখন কোন দিন সাগরে ডুব দেবে, ইসামতি নদীতে ডুব দেবে, সে অপেক্ষায় বসিরহাটের মানুষ তাকিয়ে রয়েছে। এই হলটির নাম হলো মিলনী হল, আর 2টি, একটার নাম ফাল্গুনী, একটার নাম দেবযানী। 2টা সিনেমা হল মালিকেরা গুড়িয়ে ভেঙে দিয়েছে। কারণ এখন মানুষ আর সিনেমা হলে ফটো দেখতে যায় না, ছবি দেখতে যায় না, পকেটে হাত দিলে সিনেমা হল বেরিয়ে যায়। এর নাম হলো মোবাইল মেশিন। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে তাম বিশ্ব বিজয় করে দিয়েছে বিজ্ঞানীরা, মানুষের মুখে হাসি ফুটিয়েছে। তাই বলে কি বিজ্ঞানীরা আমার আল্লাহর উপরে জ্ঞানী নাকি? আল্লাহর উপরে জ্ঞানী, আল্লাহর উপরে শক্তিশালী, আল্লাহর উপরে ক্ষমতাবান, আল্লাহ থেকে বেশি দিন তারা হায়াতে বেঁচে থাকবেন বলে মনে হয়? থাকবে নাকি? আসুন টুকটুক করে একটু তথ্যের দিকে এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি একটু কোরআনের কথা বলছি, কারণ এই মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়। কেন মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়? ছেলে মেয়েদের কেন পড়াতে হবে? কোরআন আমাদের কি উপকার করবে? একটু সময় দেন, আমি আস্তে আস্তে এবার দানা ছড়ানো শুরু করব। আল্লাহ যাতে কোরআনের মহব্বত, ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে গাঢ়তর তৈরি করে দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, যত হাজার রকম যন্ত্র মেশিন তোমরা বানিয়ে মানুষের মুখে হাসি ফুটাও না কেন, তোমরা জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব জয় করেছো। সাগরের পানির তলায় কি আছে তাও দেখিয়ে দিচ্ছ মানুষকে।
বর্তমান আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 14,500 ফুট। 14,500 ফুট শুধু পানি, তার তলায় মাটি, উপরে মেশিন ধরেছে পানির উপরে। 14,500 ফুট পানি ভেদ করে সাগরের তলায় কি আছে বিজ্ঞানীরা সেটাও এই যুগের মানুষকে, 21 শতাব্দীর যুগের মানুষকে দেখিয়ে দিচ্ছে। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা মাটি খুঁড়তে খুঁড়তে এমন করে 2200 ফুটের মতো মাটি খুঁড়তে খুঁড়তে তলা পর্যন্ত চলে যেয়ে সেখানে যে থমকে দাঁড়িয়ে গেছে। তার তলায় যাওয়ার আর কোনো লাইন পেল না। তলায় যে দেখলো ইস্পাত, বিশেষ করে আমাদের ভিতরে স্টিল ধরনের যে সমস্ত জিনিস এখন পাওয়া যায়, এরকম স্টিল মার্কার জিনিসের পাত দিয়ে আটকানো রয়েছে। যে মেশিন দিয়ে খুঁড়ছে মাটি রাশিয়ার দেশে, পৃথিবীতে এমন করে জাপানের দেশে, তলা পর্যন্ত যে সেখানে থমকে গেছে, আর তলায় যেতে পারছে না। আল্লাহ বলল, আমার জ্ঞানের উপরে তোমরা যেতে পারবে না, আমার কর্তৃত্বের উপরে যাওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত তোমাদের হবে না, হবে না, হবে না। আর তোমাদের মগজের জ্ঞান আর আমি আল্লাহ আমার জ্ঞান কতটা একটু শুনে নাও। ও মানুষ বানিয়েছে আমি তোমাদের, পৃথিবীতে আমি পাঠিয়েছি তোমাদের, তোমাদের মগজের জ্ঞান কতটা একটু শোনো। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি, ইল্লা কালিলা, একটুখানি জ্ঞান তোমাদের দিয়েছি। সেই জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানাতে উদ্যত হয়েছে। বানানোর মূল কারণ হলো কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটা সূরা কোট করে দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, মানুষ মরণের সময় একটা রোগে আক্রান্ত হয়, এ রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পৃথিবীর কোন দেশের ডাক্তারেরা করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত করতে পারবে না। সেটা মরণের সময় একটা জাকান্দানি কষ্ট হয়। নবী হাদিস শরীফে জানিয়েছেন, সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। কোন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারবে না। যদি কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেত, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতাম। কারণ আল্লাহ হাদিসে কুদসির ভিতরে পয়গম্বর জানাচ্ছেন, আল্লাহ সরাসরি আমারে তথ্য দিয়ে জানিয়েছেন, ও আমার হাবিব আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে না বানালে লাউলাকা লামা খলাকতুল আফলাক। এটাকে হাদিসে কুদসি বলা হয়। জিবরিল আমিন মারফত কথাগুলো এনে নবীজি দিয়েছেন। এটা হলো সাবিক হাদিস। আর সরাসরি আল্লাহর তরফ থেকে নবীজি শুনেছেন, একে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ হাদিসে কুদসিতে বিশ্ব নবীকে জানাচ্ছেন সরাসরি, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি সৃষ্টির পূর্বে যদি আপনারে না বানাতাম, তাহলে কোন সৃষ্টি আমি পরবর্তীতে বানাতাম না। যা কিছু বানিয়েছি সব আপনার নূরের মাধ্যম দিয়ে কিঞ্চিত কিঞ্চিত দিয়ে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বানানো সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হলেন আপনি। আপনার মতো সেরা সৃষ্টি আমি বিশ্ব মাজারে এবং আসমানের উপরেও বানাই নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফেরেশতাদের থেকেও দামি, হুরগেলেমানদের থেকেও দামি। পৃথিবীর মানুষদের ভিতরে তিনি হলেন সেরা, জিনের ভিতরেও তিনি হলেন সেরা। আর যত সৃষ্টি আছে সব সৃষ্টির কাছে আমাদের পয়গম্বর হলেন সেরা। সেই পয়গম্বর বলছেন, আল্লাহ যদি মরণের কষ্ট আমারে না দিত, তাহলে আমি বুঝতাম আমার কিছু ভক্তরা মরণের কষ্ট থেকে নিষ্কৃতি পেতে পারবে। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য, সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পাই নাই। এই জন্য আমার প্রত্যেক উম্মতের মরণের সময় কষ্ট হবে। এই মরণের কষ্ট হবে,
মরণের কষ্ট থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। সেই নবীজিকে আল্লাহ ডেকে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তবে আপনি শুনে নিন, যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়ে বানিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিত্ব আপনার সমতুল্য হতে পারবে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব প্রত্যুত্তর কি? আমি গোটা 2-3 তত্ত্ব দেব আর কিয়ামত পর্যন্ত সময় দেব। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সময় দেব। ইজা তুলি শামসে মাগরিবে হা ও গুরুবি শামসে মাশরিকে হা। হাদিস শরীফে আল্লাহ নবী জানিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে ভোরবেলা গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্যোদয় হবে, ও গুরুবি শামসে মাশরিকে হা, পূর্ব দিকে ওই সূর্য ডুবতে যাবে, সেদিন একটা ছোট্ট দিন বানানো হবে নবীজির কথা মোতাবেক। খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের কথা সব সত্য না মিথ্যা? সবাই একমত? তাহলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি যারা হাদিস শরীফ বলা হয়, এগুলো সব মিথ্যা তো নাকি? একটা তো বলেছেন সত্য, কোরআনের কথা সত্য, তাই নবীর জবানি হাদিসগুলো সব মিথ্যা তো নাকি? আপনারা তো মেনে নিচ্ছেন দেখছি, কেউ কথা বলছেন না। সত্য, আলহামদুলিল্লাহ। তাহলে দুটো কিতাবই সত্য। আল্লাহর কোরআনে আছে 1450 বছর আগে লিপিবদ্ধ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহর জামানায়। পাক কালাম কোরআন মজিদ ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিককে কোরআন নকল করতে বলেছিলেন, কারণ আহজাবের যুদ্ধে বহু কোরআনের হাফেজ মৃত্যুবরণ করেছিলেন। হযরত ওমর বললেন, আবু বকর রে, আল্লাহ নবী সাহাবী রে, এই হাফেজরা মৃত্যুবরণ করলে ভবিষ্যৎ আর কোরআন পাওয়া যাবে না। এই জন্য হাফেজদের ডাকুন, যারা বেঁচে আছে 70 জনের মতো, কিছু কম বেশি, এদের ডাকুন, তাদের কাছ থেকে কোরআন একটা বানান। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, তোমার এই তথ্য আমি বাস্তবে রূপদান করতে পারবো না। নবীজির ইন্তেকালের পরে আমি রাষ্ট্রনেতা হয়েছি বলে মুসলিম জাহানের, তো আমার কাজ পক্ষে নতুন কোনো কাজ করা সম্ভব হবে না। কারণ নবী জানিয়ে দিয়েছেন, কুল্লু বেদাতুন দালালাতুন কুল্লু দালালাতুন ফিন্নার। হাদিসটির বাংলা অর্থ হলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ, কাজকর্ম, খাওয়া দাওয়া, ওঠা বসা, চাল চলন, এগুলোর নাম হলো আরবি ভাষায় হাদিস। ইংরেজিতে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় বলা হয় নবীজির বাণী, নবীজির কথা। বিশ্ব নবীর জবানি মোবারক, কাজকর্ম, ওঠা বসা, খাওয়া দাওয়া, এগুলো সব আরবি ভাষায় বলা হয় হাদিস। আর আল্লাহর পাক কালাম কোরআন মজিদের কথাগুলো জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে নিয়ে নবীজির কাছে বলেছেন। নবীজির মেমোরি আল্লাহ এমন সাফ করে দিয়েছিলেন, যে কথা একবার শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত পয়গম্বর কোনোদিন ভোলেনি, বা যিনি বর্ণনা করেছেন তার কাছে জিজ্ঞাসা করেনি, তুমি গত পরশুদিন যেটা বলে গিয়েছিলি, কিছু মেমোরিতে আছে, কিছু মেমোরিতে ঢোকেনি, আবার একটু বলো শুনে নেই। এমনটা নবীর 23 বছরের জিন্দেগিতে কোনোদিন ঘটনা ঘটেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আবু বকর সিদ্দিকের আমল চলছেন নবীজির ইন্তেকালের পরে, কারণ হাদিস শরীফে নবীজি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে তথ্য কি দিয়েছিলেন। নবীজি কত বড় আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ ছিলেন। হাদিসটি বর্ণনা করছেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ওয়ান সাবিনাতা ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খিলাফাতা সালাসুনা সানাতান সুম্মা ইয়াকুনু মুলকান ওয়ামসে খিলাফাতা আবি বকর সানাতাইনে ওমরা আশারাতা ওসমানা ইসনাতা আশারাতা ওয়ালিয়ান সিত্তাতা রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি।
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে একই হাদিস ওনাদের কিতাবে লিখেছেন। এই জন্য দুটি হাদিসের ভিতরে একই হাদিস লেখা। হাদিসটি হলো এই, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সবিনা থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন নবীর মুখ থেকে সরাসরি আমি শুনেছি, আল্লাহ নবী ডেকে বলছেন, শোনো আমার সাহাবীরা, আমার মজলিসে যারা মসজিদে নববীতে বসে আছো, আমি তাদের বলছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব, তোমাদের চোখের আড়াল হয়ে যাব, সেই সময় আমার এই রাজসিংহাসনে, মদিনার রাজসিংহাসনে জিন্দেগিতে যে 10 বছর আমি রাষ্ট্র চালিয়েছি, মদিনার রাজসিংহাসনে বসে মুসলমানদের মুখে হাসি ফুটিয়েছি, বিপদ মুসিবতগ্রস্ত লোকের পাশে দাঁড়িয়েছি, অভাবগ্রস্ত ব্যক্তিদের খাদ্য পরিবেশন করে ক্ষুধা নিবৃত্তি করেছি। এই রাজসিংহাসনে আমার পরে 30টি বছর ধরে শান্তিতে রাজত্ব চলবে, আল্লাহর আসমানি রহমত বর্ষিত হবে। তারপরে হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব তসবির দানার নাই পৃথিবীতে টপ টপ করে পড়তে থাকবে। তসবির যদি সুতার এক মুখ কেটে দিই, আর এক মুখ যদি উপরে উঁচু করে ধরা হয়, তসবির সুতার ভিতরে থাকবে। তসবির দানাগুলো ভরা থাকে না, গোল তসবির সুতার ভিতর দিয়ে, সুতার এক জায়গা যদি কেটে দিয়ে একটা মুখ উপরে ধরা হয়, আর একটা মুখ যদি নিচে ছেড়ে দেওয়া হয়, তসবির দানা সুতায় থাকবে না, ঝরঝর করে পড়বে, সব পড়ে যাবে। নবী বলছেন তসবির দানার নাই আল্লাহর আসমানি গজব আমার উম্মতদের উপরে এমন করে পড়বে, উম্মতরা শান্তিতে স্বস্তিতে বাস করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে 30 বছর শান্তিতে মদিনার রাজসিংহাসন চলবে, আল্লাহর রহমত আসবে, মানুষ সুখী স্বাচ্ছন্দ্য জীবন গঠন করে চলতে পারবে। তারপরে হাল্লা বেহাল বালা, আল্লাহর আসমানি গজব পৃথিবীতে সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, কার কার আমলে কি হবে একটু বলুন শুনি। নবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন, কত বড় গণৎকার ছিলেন তিনি, তবে দুনিয়ার গণৎকারদের মতো হাত থেকে বলা লোক ছিলেন না। আল্লাহর তরফ থেকে যেটা শুনতেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আমি শুধু কিচ্ছা কাহিনী বলবো না, এই জন্য, কারণ শুধু কিচ্ছা কাহিনী বললে সেই মজলিসে আল্লাহর রহমত আসে না। যে মজলিসে কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরজা ওই মজলিসে খুলে দেয়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যদি বলেন হুজুর গাড়িটা একটু ঘুরিয়ে যে রাস্তা দিয়ে এসেছে ওই দিকে উল্টো দিকে যায়, তাহলে আর সরবেরিয়া মুখে যাব না, আবার ঘুরিয়ে ঘটপুকুর মুখে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাব, কারণ আমি এখন স্টারিং হাতে নিয়ে ড্রাইভার হয়ে বসে আছি, আপনারা যাত্রী। যদি বলেন এই কোরআন হাদিসের ওয়াজ ভালো লাগতেছে না, তাহলে আবার আমি প্রয়োজন হলে স্টারিং ঘুরিয়ে এই মঠবাড়ির মোড়ের থেকে গাড়ি ঘুরিয়ে আবার মালঞ্চে হয়ে ঘটপুকুরি দিয়ে কলকাতার দিকে নিয়ে যাব, কারণ আমি ড্রাইভার, এখন যেদিকে বলবেন সেদিকে যাব। এখন অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আর অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সত্য কথা কোনো ব্যক্তি শুনতে আপত্তি দর্শায় না, সত্য কথা শুনতে কেউ আপত্তি করে না। সত্যর জয় সব সময় আসে না, নাই সব সময় আসে। আল্লাহ নবী বললেন, ইয়াকুলু খেলাফাতা সালাসুনা সানাতান, আমার ইন্তেকালের পরে 30 বছর শান্তিতে মদিনার রাজসিংহাসন চলবে, আল্লাহর রহমত মুসলমানদের উপরে বর্ষিত হবে। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজার ছেলে রাজা হবে, বাদশা ছেলে বাদশা হবে, অযোগ্য ব্যক্তি রাজসিংহাসনে বসবে। আল্লাহ পাক খুশি হয়ে যায়, আসমানি গজব আমার উম্মতির উপরে নিক্ষেপ করবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী ভবিষ্যৎবাণী করে বললেন, আবু বকর সানাতাইনে, আমার পরে রাজসিংহাসন যখন খালি হয়ে যাবে, ইন্তেকাল করে যখন কবরস্থ হব, ইন্নাহু মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম লা তাকতাসিমুন। ও হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি সৃষ্টির সেরা হলো, আপনার একদিন মরণ হবে। আল্লাহ বলেন আপনার একদিন মরণ হবে। ইন্নাহুম মাইয়িতুন,
পৃথিবীতে যত সৃষ্টি আছে হুয়া 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 হুমা হুম, হুয়া মানে হলো এক বচন, হুমা মানে হলো দ্বিবচন, হুম মানে হলো বহু বচন। যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টির মরণ হবে। এখন একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রাখি, আমরা যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের মরণ হবে কবার? আমরা সৃষ্টির তো সেরা, সূরা ৩ আল্লাহ জানিয়ে দিয়েছে, আর সন্দেহ করার অবকাশ নাই। এখন এই সৃষ্টির সেরা জীব মানুষ, এদের মরণ হবে কবার? আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারেন কিছু? দুবার না তিনবার? আমার ভাইরা, সমস্ত সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলেই পৃথিবীর মরণ। এই পৃথিবীর মরণের পরই আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন সুম্মা ইহয়িকুম, মরণ বরণ করলে